আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শীত আসলেই মজার মজার পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। চারিদিকে শুধু পিঠা তৈরির আয়োজন। শীত মৌসুমে পিঠা খেতেও ভীষণ মজা লাগে। আমিও এক মজাদার ও অন্যরকম পিঠার আয়োজন করে নিলাম। এখনই আমি পিঠা তৈরি শুরু করে দেব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 কাপ দুধ দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম লবণ। কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর দুধটা ফুটে উঠলে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে চুলা বন্ধ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3 মিনিট। আবার আমি 3 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটি প্লেটে ডোটাকে চামচের সাহায্যে বেড়ে নিয়ে এখন আমি ডোটা গরম থাকতে ভালোভাবে মথে নেব। একদম নরম ও মসৃণ একটা ডো বানিয়ে নেব। নরম ও মসৃণ হয়ে গেলে ডোটাকে একটা বলের মতো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিট। আবার আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এখন প্লেটের ঢাকনা খুলে নিলাম। ডোটাকে আবারও একটু মথে নিয়ে লম্বা আকার দিয়ে ছোট ছোট লেচি করে নেব। পুরো ডোটাকে ছোট লেচি করে একটি ট্রেতে নিয়েছি। এই পিঠাটা বানানো খুবই সহজ, কোনো ঝুট ঝামেলা নেই। এখন ট্রেটি পাশে রেখে একটি ছোট প্লেট নিয়ে নিলাম। এরপর আমি আগে থেকে খেজুরের গুড় কেটে ঝুরঝুরা করে রেখেছি আর নিয়েছি কিশমিশ ও কুচি করা কাঠবাদাম। এখন বানানো লেচি থেকে একটি লেচি নিয়ে প্লেটের উপরে রেখে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এরপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে আঙ্গুল দিয়ে টিপে একটু গর্তের মতো করে তাতে দিয়ে দেব 1 চামচ খেজুর গুড়, তারপর দিয়ে দেব 3টি কিশমিশ, এবার দেব কুচু করা কাঠবাদাম। চাইলে আমরা নারকেলও দিতে পারি। এখন এর মুখটা মুড়িয়ে 2 হাতের তালুতে নিয়ে গোল করে একটা লাটিমের আকার দিয়ে নেব। আরো একটি গোল করে ভিতরে গুড়, কিশমিশ ও বাদাম দিয়ে লাটিমের আকার দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা লেচি পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে মনে হচ্ছে যেন এক একটা বরফের খণ্ড। সত্যি অনেক সুন্দর লাগছে। এখন একটি সেদ্ধ করার পাত্রে সামান্য তেল ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেলে এটার মধ্যে পিঠাগুলো বসিয়ে সাজিয়ে দিব। এরপর আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। চুলায় আমি আগে থেকে একটি পাত্রে হাই হিটে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে পিঠার পাত্রটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা আটা দিয়ে বন্ধ করে দিব। 20 মিনিট পরে ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি একটি প্লেটে চামচের সাহায্যে পিঠাগুলো নামিয়ে নেব। আরো একটু সুন্দর দেখানোর জন্য অন্য একটি প্লেটে সাজিয়ে নিয়ে উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করব। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এর ভিতরে গুড়টা গলে একদম রসালো হয়ে গেছে এবং খেতে তুলতুলে নরম ও ভীষণ স্বাদ হয়েছিল। এই লাটিম পিঠা এতটাই রসালো হয়েছে যে মুখে দিলেই মনে হবে একটা অন্য জগতে হারিয়ে গিয়েছি এবং মুখের ভিতরটা রসে ভরে যাবে। কিশমিশ ও বাদামের কারণে আরো বেশি মুখরোচক হয়েছে। তাহলে আর দেরি কেন, আপনিও সহজে তৈরি করে নিন এই লাটিম পিঠা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ও ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফিজ।